হাই এভরিওয়ান, আজকে আমি এসেছি মালয়েশিয়ার অ্যাকোমোডেশন নিয়ে কথা বলতে। তো আজকে আমরা একটা বাসায় এসেছি, আমার একটা ছোট ভাইয়ের বাসায়। সে এখানকার মাসা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর পাশাপাশি আরো হচ্ছে একটা স্টুডেন্ট থাকে, সে হচ্ছে সাইবারজাই ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো তারা কিভাবে থাকে, তাদের অ্যাকোমোডেশন ফি কত, সব বিষয়ে আজকে আমরা জানবো। ওকে, লেটস গো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটি ফ্ল্যাটের ভিতরের অংশ, লিভিং এরিয়া, এবং একটু পরে আপনাদেরকে আমরা কিচেন এরিয়া দেখাবো। এবং এটা খুবই ওয়েল ফার্নিশড একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটে আপনি ফ্রিজ পাবেন, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কিচেন এরিয়াতে আপনাদেরকে ওভেন দেওয়া হবে, রাইস কুকার দেওয়া হবে, আপনাদের চুলা দেওয়া হবে। যত ধরনের সরঞ্জামাদি আপনাদের প্রয়োজন সেগুলো আপনাদের কিছুই কেনাকাটা করতে হবে না, আপনারা সবই এই ফ্ল্যাটের সাথে ইনক্লুডেড পেয়ে যাবেন। এছাড়া আপনারা একটি কাপড় ধোয়ার মেশিন, ওয়াশিং মেশিন পেয়ে যাবেন, যে কাপড় ধোয়ার জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না। সচরাচর লিভিং এরিয়ার সাথে আপনারা পেয়ে থাকবেন তিনটি রুম। তিনটি রুমের মধ্যে একটি হচ্ছে স্মল রুম, একটি হচ্ছে মিডল রুম, একটি হচ্ছে মাস্টার বেড। আমরা সেগুলো আপনাকে পর্যায়ক্রমে দেখাবো। এটি হচ্ছে আপনাদের স্মল রুম। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ওয়ার্ড্রপ সহ শুরু করে বিছানা সব দেওয়া আছে এবং এসিও থাকবে। এটি হচ্ছে মিডল রুম। এখানেও দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপ থেকে শুরু করে মিরর থেকে শুরু করে সবকিছুই দেওয়া আছে। এখানেও এসি ইনক্লুডেড থাকবে। এবং লাস্ট বাট নট লিস্ট, মাস্টার বেডরুম। আপনি এখানে দেখতে পাচ্ছেন মাস্টার বেড যথেষ্ট বড় অন্যগুলো থেকে, এবং এখানেও আপনি সবকিছুই ইনক্লুডেড পাচ্ছেন। এসি থেকে শুরু করে ওয়ার্ড্রপ থেকে শুরু করে আলমিরা থেকে শুরু করে সবকিছুই এখানে ইনক্লুডেড পাবেন। এবং সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। শাওয়ারের আলাদা জায়গা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন আরেকটি টিভি, এটিও আপনাদেরকে ফ্ল্যাটের সাথেই দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন পুল এরিয়া, এটা রেসিডেন্টদের জন্য সবসময় খোলা থাকে রাত 10টা পর্যন্ত। এছাড়া রয়েছে জিম ফ্যাসিলিটিস, পার্কিং ফ্যাসিলিটিস। সো সবকিছু এখানে ফ্রি, আপনাকে কোনো কিছু পে করতে হবে না, শুধুমাত্র রেন্ট বাদে। এতক্ষণ আপনারা যে বাসাটি দেখলেন সেখানে আমি থাকি, মাস্টার বেডে থাকি। এছাড়াও আরো দুজন স্টুডেন্ট আমার ইউনিভার্সিটির জুনিয়র আমার সাথে স্মল রুম এবং মিডিয়াম রুম শেয়ার করে থাকে। আমরা তিনজন একসাথে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছি, এবং আমি এখন আপনাদেরকে এই ফ্ল্যাটটা রেন্ট করতে আমাদের কত টাকা খরচ হচ্ছে প্রতি মাসে সেটা সম্পর্কে জানাবো। তো প্রতি মাসে আমরা তিনজন প্রায় 38 থেকে 42,000 টাকা দিচ্ছি ভাড়া। সাথে ইনক্লুডেড থাকছে ওয়াইফাই বিল, বিদ্যুৎ বিল, পানির বিল। এবং এটা নির্ভর করছে, আমি তো এখানে আমার ইউনিভার্সিটির কাছে থাকছি, তো আমি সেটাই বলতে পারবো। এটা ক্ষেত্র বিশেষে ডিফারেন্সিয়েট করবে, কারণ আপনি কোথায় থাকছেন তার উপরও এই বাসা ভাড়াটা নির্ভর করে। তো মাস্টার বেডরুমে আমি যেহেতু থাকছি, প্রতি মাসে আমার রেন্ট বাবদ, সেই সাথে বিদ্যুৎ বিল, পানির বিল এবং ওয়াইফাই বিল সব মিলিয়ে 18 থেকে 20,000 টাকা পড়ছে। তো আপনি খেয়াল করবেন যে আমি মাস্টার বেডে থাকি, যেটাতে অ্যাটাচ বাথরুম আছে। তো সেখানে আমার 18 থেকে 20,000 টাকা পড়ছে। বাকি দু রুমে আমার যেই জুনিয়ররা থাকছে, ওরা কিন্তু 38 থেকে 40,000 মধ্যে বেশি বাকি টাকাটা তারা দিচ্ছে। সো 18 থেকে 20,000 টাকা আমি দেওয়ার পরে ওদের প্রায় অল্প টাকা দিতে হচ্ছে, যেটা হচ্ছে 10 থেকে 12,000 টাকা। সো এটা খুবই রিজনেবল আমার কাছে মনে হয়। আপনি যদি এখানে কাজকর্ম করেন তাহলে অবশ্যই সেটা আপনি মানিয়ে নিতে পারবেন। তো আপনি মালয়েশিয়াতে এসে দুভাবে থাকতে পারবেন, একটা হচ্ছে হোস্টেল অথবা এভাবে ফ্ল্যাট ভাড়া করে। আমি কেন এভাবে ফ্ল্যাট ভাড়া করে থাকছি, কারণ হোস্টেলে অনেক বিধিনিষেধ থাকে না। আপনার হচ্ছে নাইট শিফটে কাজ থাকতে পারে, সেটা হোস্টেলে আপনাকে অ্যালাউড করবে না। রাত 12টার পরে আপনি বের হতে পারবেন না বা হোস্টেলে এন্টার করতে পারবেন না। তো এই জন্য আপনার এরকম ফ্ল্যাট বাসাতে যদি আপনি থাকেন, আপনি 24 ঘন্টা এখানে যে কোনো সময় আসতে পারবেন, বের হতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ আপনার নিজের বাসার মতোই। সো আমি বলবো যে আপনারা যারা কাজ করতে চান তারা অবশ্যই এরকম ফ্ল্যাট বাসাকেই হচ্ছে কনসিডার করবেন। তো কাজের ক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা কাজ করতে চান তারা অবশ্যই হচ্ছে নিজের পড়ালেখাটা ঠিক রেখে তারপরে কাজের দিকে মনোযোগ দিতে হবে। আপনি চেষ্টা করবেন সবসময় পড়ালেখাটা, যেহেতু এখানে করতে আসছেন,
সেটার দিকেই মনোযোগ রাখতে। এরপরে যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারবো যে আমি অনেক ফ্রিল্যান্সিং এর অপরচুনিটিস পেয়েছি। তো আমি বেশিরভাগ সময় ফ্রিল্যান্সিং করে আমি আমার সব এক্সপেন্ডিচার বহন করেছি। সো সেই অপরচুনিটি আপনার কাছে আছে, জাস্ট আপনার চোখ কান খোলা রাখতে হবে এবং চেষ্টা করতে হবে।